রূপালে নদী রে রূপ দেখে মঞ্চে গান গেয়ে মন জয় করতেন শ্রোতাদের, গাইতেন বেতারেও। কিন্তু মনে কষ্ট নিয়ে একদিন ছেড়ে দিলেন গান। বাউল শিল্পী সেন দেবনাথ এখন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। অটোরিকশা চালিয়ে পড়াচ্ছেন 2 সন্তানকে। সেন দেবনাথ কালবেলাকে জানান, এক সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় মঞ্চে গান গেয়ে দর্শকদের মন জয় করতেন। তারা অনেক সময় খুশি হয়ে সম্মানীয় দিতেন। জানান, চারদিকে যখন তার খ্যাতি ও গুণ প্রকাশ পেতে শুরু করে, তখন স্থানীয় কিছু শিল্পী ও প্রভাবশালীরা তাকে অনুষ্ঠানে ডেকেও গান গাওয়ার সুযোগ দিতেন না। এসব কষ্টে তিনি গান ছেড়ে রিকশা চালানো শুরু করেন। ইমাম পাথরের বান্ডি নামায়ন হাতারে উজনেতে মিল হলে মুহাজনে খরিদ করে মুর্শিদের বাজারে রে দয়াল, মুর্শিদের বাজারে কেহ করছে বেচা কিনা, কে হই কাঁদে রাস্তায় পরে মুর্শিদের বাজারে রে দয়াল, মুর্শিদের বাজারে। সেন দেবনাথ সুনামগঞ্জের দিরাই পৌরসভার শুকরনগর গ্রামের দীনবন্ধু দেবনাথের ছেলে। জানা যায়, পিতা দীনবন্ধু দেবনাথের কাছে ছোট থেকে গান শিখতেন তিনি। পরে গানের শিক্ষক প্রমথ বৈষ্ণবের কাছে 2 বছর গান শেখেন। 90 দশকের দিকে বাংলাদেশ বেতার সিলেটে তিনি দলীয় গান গাইতেন। গান গেয়ে পেয়েছিলেন অনেক পুরস্কারও। গাইছে বালা, ওনার এখানে গান কণ্ঠ বালা ছিল। এখন তোমার সংসারের ঝামেলায় উনি গানের টান অনেক বাদ দিয়া পড়েছেন, গাড়ি চালায়। তো ওনাকে আমি যখন প্রথম চিনি, তো উনি রিক্সা চালাইতেন। তো রিক্সা চালানোর সাথে সাথে উনি আসলে জোর গলায় গান গাইতেন প্রায়। তো ওনার গানের গলা আসলে অনেক সুন্দর। তো একজন মাটির গান, একদম আমাদের যে বাটি অঞ্চলের গান, ওনার কণ্ঠে আসলে অনেক সুন্দর শোনায়। যারা দিরের মানুষজন আছেন। সিলেট বেতারের সাবেক এক কর্মকর্তা জানান, 2010 সালেরও আগে সেন দেবনাথ বেতারে দলীয় সঙ্গীত গাইতেন। তবে তিনি বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন না। সেনের চেয়ে নিম্নমানের শিল্পীরা বেতারে তালিকাভুক্ত হলেও তিনি হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। গান গায় উনি সবসময় ভালো, আর মেনলি হচ্ছে এখন তো চর্চা করে না, এর জন্য আগে তো উনি খুব সুন্দর গান গাইতেন, বেহালা বাজায় গান গাইতেন এবং কণ্ঠ খুব ভালো ছিল। এলাকাবাসী বলছেন, সেনের মতো একজন শিল্পীর হারিয়ে যাওয়া উচিত নয়, তাকে আবার গান করার সুযোগ করে দেওয়া উচিত। দয়াল তুমি হরে কান্ডারি। শাহনাজ পারভিন, কালবেলা।